এই এবার ফাটানো হবে নারকেল, দেখা যাক নারকেল কেমন হয়। এই দেখো কোপ দেওয়ার মতন জায়গা রাখে না। ও ঠিক আছে, এবার মারে আমার চোখের মধ্যে ঢুকে গেছে। তো গাইজ আমার চোখের মধ্যে এখান থেকে আর ছুটে কি যেন ঢুকে গেছে, কি বলি। এরাম কি নারকেল ভালো না। এরে বাবা কি নারকেল মারা গেল। এটা কোনটা রে? সুমনের ডানা? না না না, এটা বাবু কিনছে। হ্যাঁ নারকেলটা অত ভালো না, কার কাছ থেকে যে কিনছে এটাও এরকম হচ্ছে মনে হয় না। তো জানি না এটা কেমন বের হবে, দেখো বাউ দেখাও একটু এরকম করে। এই দেখো কোনোটাই নাই। আমারটা দেখা যাক কেমন হয়। এই বাবা এটা ভালো মতো ফাটবে। সবগুলো নারকেলে একই অবস্থা না, থ্যাপ থ্যাপ করে উঠতেছে। তো দেখতে পাচ্ছ এখন নারকেল ফাটাফুটি হচ্ছে, মানে বাড়িতে কিছু একটা হবে, ঠিক আছে, স্পেশাল কিছু তোমাদেরকে দেখাবো। তো এই নারকেলটার হচ্ছে কি বলো তো, এই নারকেলটা হচ্ছে মানে ছুটে গেছিলো এর মধ্যে থেকে, ঠিক আছে না, এটাই না কোনটা যেন, তো এটাকে আবার ঢুকানো হলো। অনেকদিন কিনা হয়ে গেছে না ঘরে না। আরে ঘর ওই গাছেই আমারটা কই, এই যে এটা, আর এই যে নারকেলটা আমি কিনছিলাম এটাও পচা পচা ধরে গেছে না। তো এইখানটায় যতগুলো নারকেল ছিল সবগুলো কিন্তু আমরা ফাটালাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে নারকেল কোরানো হচ্ছে এখানটায়। তো এগুলো সব কোড়াকুড়ি হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো এবারে চলে আসলাম তোমাদের মন ভালো করার জন্যে। দেখো কত সুন্দর ফুল। এই সেই জায়গা যেখানটায় বসে আমি নারকেলটাকে ফাটালাম, ঠিক আছে, মানে ছুঁড়লাম। এই দেখো নারকেলের ছোবা, এগুলো তো আবার পুজোর কাজে লাগবে। ও বাবা ওই দিক থেকে দেখো আমাকে কারা দেখতেছে দেখো, আর আমি কোথায় বসেছিলাম দেখো। ওদের কাছে যাই। হ্যাঁ এই তুই কি করিস? এটা এটা মেয়ে, আর এটা পোলা, এটা মাইয়া, এটা পোলা, আর এটা মাদার। এই মাদার একটু হাই হ্যালো কর। পিঠা খাবি কি? পিঠা খাবি? তাহলে চলে আয় আমার সঙ্গে সঙ্গে। ওই দেখো বলে দিল খাবে। না না হ্যাঁ বললি রে, কি বললি? কি যে কইলো হ্যাঁ না না, কে বুঝবে, আমি তো আর ছাগল না। লোকে কয় আমি নাকি ছাগল, ছাগলের মতো প্যাত 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 করি। এই দেখো কি সুন্দর ফুল, একটু তুলে নি। ফুলেতে গন্ধ নেই। কি খাচ্ছিস দেখি দেখি দেখি। তো দেখো আমি এই ফুলটা তুললাম, হচ্ছে তাই যে নোংরা পড়তেছে দাঁড়া একটা হলেই হবে। একটা না নারকেল কোরানোর একটা না মেশিন পাওয়া যায়, কি সুন্দরভাবে নারকেল কোরায় মানুষ, একটু নোংরাও পড়ে না, কিচ্ছু পড়ে না। এখানে একটা লুকায় আছে আবার ওই। আর এটাতে কি হবে বলো তো, এই যে এখানে যে নারকেল কোড়াটা দেখতে পাচ্ছ এটাতে হবে চন্দন কাঠ পিঠা, ঠিক আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আরও সব ছড়াই ছিটাই আছে, এগুলাতে হবে পাটিসাপটা পিঠা। তো আমি এখন এটাকে রাখতে যাব, হয়েছে। পুরো এক গামলা হয় নাই যদিও, এক গামলাতে এখন অনেকটা লাগবে এর মধ্যে নারকেল। এবারে এটাকে আমি রাখার দায়িত্ব পাইছি, এটাকে এবারে রাখে আসি, ঠিক আছে। চলো চলো এইটারে আমি নিয়ে যাই এবারে রান্নাঘরের দিকে, ঠিক আছে চলো। তো আমি আবারও চলে আসলাম, এখন বাজে দুপুর 3টা। তখন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কোন পর্যন্ত আমি নিজেও যাই না, তো এখন থেকে আবার শুরু করলাম। এই যে দেখো এখন হচ্ছে মানে এটা হচ্ছে চুষি পিঠা, ঠিক আছে। এই দেখো প্রথমে এইভাবে এরকম সাপের মতো বানাতে হবে, তারপরে কেঁচোর মতো বা চাউমিনের মতো এভাবে বানাতে হবে, ঠিক আছে। তারপরে এইভাবে দেখো কাটতে হয়, এটা মেশিন আছে এটা বানানোর। মা কিনবে তোর জন্য। তো এখানটায় তৈরি হচ্ছে, যে দেখো এই লম্বা লম্বা কেঁচোর মতো এইগুলো, ঠিক আছে, যে এখানটায় রাখা হচ্ছে, আবার এখান থেকে এখানটাতে নিয়ে নাও। এখানে যাচ্ছে, তারপরে এইভাবে কাটা হচ্ছে, ঠিক আছে। আমি দিব, ঠিক আছে মা? এখন না, তুমি বলছিলে কাট করে দিতে হবে না তো, আমি দিবই। তো আমি আর কথা এখন দেখো বসে আছি এখানটায়, দেখতেছি আমি আর ভিডিও বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানটায় রান্না হবে। তো গাইজ এখন আমাদের বাড়িতে কি করা হচ্ছে বলো তো,
চুষি পিঠা কাটা হচ্ছে, ঠিক আছে। আর এই চুষি পিঠা আমি এতক্ষণ কাটতে নিছিলাম, আমি তো একদমই পারতেছি না, আমার হাতটা ব্যথা হয়ে গেল। এখন কারা কারা বানাচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। এখনও এটাই হচ্ছে না, তাহলে পিঠা হবে কখন বলো তো? এই দেখো বন্ধুরা কি ব্যস্ত সবাই এখানটায়, এখানে কাটা হচ্ছে, এখানে চুষি পিঠা এদিকেও কাটা হচ্ছে। ওরে বাপ রে বাপ। তো দেখতে পারলা বাবা রে বাবা, আমার গলার মধ্যে আটকে গেছে, কে যেন কথা বলতেছে। আর তোমাদেরকে দেখাই, কি দেখাবো, এবারে পিঠা হবে চন্দন কাঠ পিঠা। চন্দন কাঠ না চন্দন কাঠ, এই পিঠাটা না আমি ভাবতাম আগে আমাদের বাড়িতেই বানায়, আমি না এখন ভিডিও দেখি অনেকের বাড়িতেই বানায়, সন্দেশ পিঠাটা অনেকের বাড়িতে এই পিঠাটা বানায়। চন্দন কাঠই বলে। তো হয়ে গেছে, একদম ঝরঝর ঝরে ঝরে পড়তেছে, ঝরে ঝরে পড়তেছে। দেখো তো এখানটায় দেখতে পাচ্ছ দুধের প্যাকেট, হ্যাঁ আমি নিয়ে নিলাম। আর এবারে চললাম নারকেল নিয়ে। ও মা, আর একটা যে আছে নারকেল, ও এই দেখো বন্ধুরা, এই নারকেলটা কিন্তু আমি নিয়ে গেছিলাম ঘরে, ফ্রিজে ঢুকাইছিলাম, আবার আমার হাত ধরেই এ বাইরে আসলো, সাদা ধপধপ করতেছে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই চলো 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 রান্নাঘরে চলো, রাখি দিই এখানটায়। মা দুধের প্যাকেট বার করে আনবো, তো আমাকে একটু ডাকলে কি হইতো। উনি রইলো দেখো বন্ধুরা, বনে। এদিকে হচ্ছে রান্নাবাড়ি চালু হয়ে গেছে। এই যে এখানে কি কি আছে, চালের গুঁড়া, চালের খুচি। কে তো বন্ধুরা এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে আছে চালের খুচি, আমি জানি না খুচি কি জিনিস, আধা ভাঙা চাল না, আধা ভাঙা চাল, আর আছে দুধ, আর আছে নারকেল, আপাতত দিয়ে মেশানো হচ্ছে। দেখো কত সুন্দর করে, বেশ প্রথমে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মাখামাখি করতে হয়। এই এই পিঠাটার নাম হচ্ছে চন্দন কাঠ পিঠা। আর এই বছর আমরা পিঠা খাই নাই না মা, না এই বস ঠান্ডা চলে যাচ্ছে, তো একদমও পিঠা মিঠা খাওয়া হয় নাই, তার জন্য আজকে পিঠা বানানো হচ্ছে। হ্যাঁ তো এদিকে কিন্তু আমাদের চন্দন কাঠ পিঠা বসে গেছে, এরপরে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। চন্দন কাঠ পিঠা এবছর একদিনও খাওয়া হয় নাই, কোনো পিঠাই খাইনি, একদিন সরা পিঠা খাইছিলাম, ঠিক আছে। এগুলো খাটনি পিঠে, পুটিং খাটনি। আর বললো না, আমি গেছিলাম হচ্ছে মিলে এই চালের গুঁড়া ভাঙাতে, আসে দেখি এখানে আমাদের রান্না কি শেষ হয়ে গেছে, আরো কিছুক্ষণ দেরি হবে। আছে, সব হাতে লাগবে কিন্তু, তো এগুলা কি ফুটে নাকি? তো ফোটে না। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চন্দন কাঠ পিঠা রান্না হচ্ছে এখন। আর কি বলতো, আমি দেখাতে পারি নাই প্রসেসিং গুলা তোমাদেরকে। তো আমি হচ্ছে এবারে মিষ্টি চেক করবো, এই দেখো একটু তুলে দিচ্ছে এখানে, খাই দেখবো কেমন। আমি তো বুঝতেছি না মিষ্টি, মা হয়েছে মনে হয়, এখন কে কেমন খায় আমি জানি না, আমার কাছে হয়েছে। এই দেখো এখানে সব গুড়, আমার গুড়টা অরিজিনাল নাকি, গন্ধ ভালো। তো আবারও হচ্ছে মনে হচ্ছে চিনি আর এসে গেল না, গুড় মিষ্টি কম হয়ে গেছে, আমার কাছে মিষ্টি হয়েছিল যদিও। গছির দুধ। তো এই পিঠাটা যত দুধটা মানে আগে থেকে নিয়ে জাল দিয়ে রাখা যাবে তত স্বাদ হয়, কিন্তু আজকে একদম কারেন্ট রান্না হচ্ছে। নলেন গুড়, ঠিক আছে, গুড়টা কেমন একটু আমি খাবো, খাই দেখবো গুড়টার স্বাদ কেমন। এই দেখো গুড় নিলাম একটু, অরিজিনাল গুড়, কিন্তু গন্ধ হয় ভালো, এটার গন্ধ আছে মোটামুটি, সবগুলো বলে দিলাম। গুড়টা ভালো আছে। এটা হচ্ছে এলাচ, এই এলাচগুলো যাবে পিঠার মধ্যে, তাতে খুব সুন্দর একটা সেন্ট হয়। দারুণ সেন্ট বের হয়ে গেছে অলরেডি। তো আমি কোন দিকে যাব কি দেখাবো বুঝতে পারছি না, আর জায়গাটা হয়ে গেছে অল্প, ওখানে যাওয়া যাচ্ছে না। তো এর মধ্যে আর কিছু যাবে কি মা? খালি এখন ওই যে এলাচ না, তাহলে হয়ে যাবে। তো এবারে দেখো থালাগুলোর মধ্যে ঘি লাগানো হচ্ছে, হালকা করে ঘি দিয়ে দিলে ঘিয়ের গন্ধটা হবে, প্লাস পিঠাটা যখন উঠবে তখন সুন্দরভাবে উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে টেকনোলজিয়া। এই দেখো ঘি। আর আমি হচ্ছে গেছিলাম, এই যে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানটা কি আছে, চালের গুঁড়া করতে মিলে গেছিলাম, আর এটা আনতে যাই দেখি রান্না হয়ে গেছে। আর এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই, ও আবার এর মধ্যে কিছু নাই। তো শীতকাল মানেই কিন্তু পিঠা পায়েস, ঠিক আছে। আর পুরো শীত চলে গেল আমাদের বাড়িতে পিঠা হয়নি, তো আজকে প্রথম পিঠা হচ্ছে। আর এখন হচ্ছে চন্দন কাঠ পিঠা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে শুধু থালায় ঢালার অপেক্ষা, যখন থালায় ঢালা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর কি দেখতে থাকো। বসতে কাইটা বেশি পিঠে কাটিস না।
এই যে যেভাবে কড়া পাকে সন্দেশ বানায় ওরকম না? সন্দেশ বানায় কিন্তু ঠিক এইভাবেই মনে হয়, আমার আইডিয়ায় আমি বলতেছি, আমি জানি না, সন্দেশ বানানো দেখি নাই কোনোদিনও। এবারে হচ্ছে থালার মধ্যে দেওয়া হবে মনে হচ্ছে। তো এবারে চলে যাচ্ছে এলাচের গুঁড়া, একদম পুরো সাদা। তো পাটার পর বাটিছে না, পিঠে বানাইনি ও মানে এটার মধ্যে চালের গুঁড়া করছিল না? একদম গন্ধে পুরো ম ম, দেখো সেই টেস্ট হয়েছে মা। ওই নাই রে, ইস, আমি অপেক্ষায় আছি কখন খাবো একটু, আর কখন না হবে তোমাদেরকে দেখাবো। খালি হবে না। একদম যত জাল হচ্ছে তত কালারটা চেঞ্জ হচ্ছে না, কালারটা পরিবর্তন হচ্ছে, গন্ধটা খুব সুন্দর বের হচ্ছে। আর এখানটায় দেখো, এটা আজকে রান্না হবে না। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের চন্দন কাঠ পিঠা ডান, ঠিক আছে? এই দেখো হয়ে গেছে, নামাই দিল, দেখতে পাচ্ছ। এবারে এইভাবে থালার মধ্যে দেওয়া হচ্ছে, একদম কড়াই থেকে নিয়ে। এই হলো আমাদের চন্দন কাঠ পিঠা। তো এক থালা দিকে হয়ে গেল ঢালা। এই কালারই ভালো। তো দেখো কত সুন্দর লাগে দেখতে না? এখানে একটা থালা, এখানে একটা থালা। তো দেখতে পাচ্ছ কড়াই পুরো ফাঁকা, আর এই থালটা একটু পাতলা করে হলো এটাতে। আর এই যে দেখো কড়াই থেকে লাস্টে এতটুকু বের হয়েছে, চাচি, এগুলো খাইতে সেই টেস্ট। এবারে খাবো। তো বন্ধুগণ আর বইলো না, আমার সামনে সবাই খাচ্ছে, আমি এখনো খাই নাই, আমিও খাবো। তো দেখো কড়াই থেকে যেটুকু বাঁচছিল ওইগুলো হচ্ছে এখন আমি একটু নিলাম, আমরা তিনজনই ভাগ করে খাচ্ছি। এই দেখো, মিষ্টি হয়েছে, মানে আরো মিষ্টি দিতে হবে নাকি? সেই টেস্ট। দারুণ বন্ধু, দারুণ। তাহলে বন্ধুরা আমাদের আপাতত চন্দন কাঠ পিঠা পুরো রেডি, হয়নি এখনও, ঠিক আছে? খেলাম সবাই মিলেই, তো ভালো লাগলো। তো পিঠা পার্বণের এই ভিডিওটা মানে প্রথম পর্ব এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে পার্ট 2-এ, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই যে কোথায় গেল, ওর নাম যেন কি? সোনা না না, চাঙ্কু মাঙ্কু, না, চাং- আমার আছে সোনা। চাঙ্কু মাঙ্কুকে একটা কিসি দিয়ে দিও, ঠিক আছে? এই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া। মুয়া। টাটা বন্ধুরা।